প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভারতের তেজস MK-1A যুদ্ধবিমান প্রকল্পের সবচেয়ে বড় বাধা কী ছিল জানেন? রাডার নয়, মিসাইল নয়, অস্ত্র নয়। সবচেয়ে বড় সমস্যা ছিল একটি মাত্র জিনিস, সেটা হলো ইঞ্জিন। কিন্তু এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল বিশ্বের অন্যতম শীর্ষ ইঞ্জিন নির্মাতা কোম্পানি GE অ্যারোস্পেস। ভারতের জন্য আলাদা ডেডিকেটেড F404 IN-20 ইঞ্জিন প্রোডাকশন লাইন চালু করা হয়েছে। এতে কি বদলে যাবে ভারতের যুদ্ধবিমান উৎপাদনের ভবিষ্যৎ? আজ সেই বিশ্লেষণই জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। কেন এই খবর এত গুরুত্বপূর্ণ? ভারতীয় বায়ুসেনা বহু বছর ধরে স্কোয়াড্রনের ঘাটতির মুখোমুখি। অনেক পুরনো MiG-21 অবসর নিয়েছে। অন্যদিকে চীন দ্রুত J-20 এবং J-35 এর মতো আধুনিক যুদ্ধবিমান যুক্ত করছে। পাকিস্তানও J-10CE এবং J-70 ব্লক 3 বহরে যোগ করছে। এই পরিস্থিতিতে ভারতের নিজস্ব হালকা যুদ্ধবিমান তেজস MK-1A অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হেল বিমান তৈরি হলেও ইঞ্জিন না থাকায় বহু বিমান কারখানায় আটকে ছিল। কি ঘোষণা করেছে GE অ্যারোস্পেস লিমিটেড সেটাও জানা দরকার। GE অ্যারোস্পেস জানিয়েছে তারা ভারতের জন্য F404 ইঞ্জিন উৎপাদনের একটি ডেডিকেটেড প্রোডাকশন লাইন চালু করছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী 2026 সালের শেষ নাগাদ 20 থেকে 22টি ইঞ্জিন সরবরাহ করবে GE। এরপর 2027 সালে আরও 30টি ইঞ্জিন সরবরাহের লক্ষ্যমাত্রা রেখেছে। অর্থাৎ ইঞ্জিন সরবরাহের গতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। এটি মূলত তেজস MK-1A প্রকল্পের দীর্ঘদিনের ইঞ্জিন সংকট কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। কেন এত দেরি হয়েছিল? কারণ মহামারীর পরে বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়ে। বিমান ইঞ্জিন তৈরির জন্য প্রয়োজন হাজার হাজার উচ্চ নির্ভুল যন্ত্রাংশ। এর মধ্যে অনেক অংশ বিভিন্ন দেশ থেকে আসে, ফলে উৎপাদন ধীর হয়ে যায়। এর প্রভাব পড়ে এর উৎপাদন লাইনে। বিমান প্রস্তুত থাকলেও ইঞ্জিন না থাকায় ডেলিভারি পিছিয়ে যায়। ভারতের জন্য এর অর্থ কী হতে পারে? ভারতের ইতিমধ্যে তেজস MK-1 এর জন্য বড় অর্ডার দিয়েছে। বর্তমানে 83টি বিমান এবং অতিরিক্ত 97টি বিমান অনুমোদনের ফলে মোট প্রয়োজন দাঁড়িয়েছে 180টি তেজস MK-1A। প্রতিটি বিমানের জন্য একটি ইঞ্জিন এবং অতিরিক্ত স্পেয়ার ইঞ্জিনও দরকার। ফলে শত শত ইঞ্জিনের দীর্ঘমেয়াদী চাহিদা তৈরি হয়েছে। এই নতুন উৎপাদন লাইন এই চাহিদা পূরণে সহায়তা করবে বলে জানিয়েছে। ভূ-রাজনৈতিক দিক থেকে এই নতুন ইঞ্জিন নির্মাণের প্রসেসকে আরও গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করছে অনেক বিশেষজ্ঞ। এখানে বিষয়টি শুধু একটি ইঞ্জিনের নয়, এটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতাও প্রগতির অংশ হিসেবে দেখছে। গত কয়েক বছরে কোয়াড, ইন্দো প্যাসিফিক নিরাপত্তা এবং চীনের বাড়তে থাকা সামরিক উপস্থিতির কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হয়েছে। যুক্তরাষ্ট্র চায় ভারত একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠুক। অন্যদিকে ভারতও বিদেশি প্রযুক্তির ব্যবহার করে ধীরে ধীরে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে চাইছে। তবে এটি বাস্তবতা হচ্ছে F404 ইঞ্জিন এখনও আমেরিকান প্রযুক্তি নির্ভর। তাই ভবিষ্যতে সম্পূর্ণ স্বনির্ভরতার জন্য ভারত নিজস্ব ইঞ্জিন উন্নয়ন কর্মসূচি এবং এমকার জন্য নতুন প্রজন্মের ইঞ্জিন উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়েছে। এর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। ইঞ্জিনের অভাব কমলে আরও দ্রুত বিমান উৎপাদন করতে পারবে। এর ফলে ভারতীয় বায়ুসেনা দ্রুত নতুন যুদ্ধবিমান পাবে। উৎপাদন লাইন স্থিতিশীল হবে। ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও বাড়তে পারে। অনেক দেশ ইতিমধ্যেই তেজসের প্রতি আগ্রহ দেখিয়েছে। সময়মতো ডেলিভারি দিতে পারলে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আরও শক্তিশালী হতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা তেজস MK-1A বর্তমানে F404 ইঞ্জিন ব্যবহার করছে। অন্যদিকে তেজস MK-2 এর ব্যবহার হবে আরও শক্তিশালী F414 ইঞ্জিন। আর ভারতের পঞ্চম প্রজন্মের এমকা প্রকল্পের জন্য ভবিষ্যতে আরও উন্নত এবং উচ্চ সক্ষমতাযুক্ত ইঞ্জিন পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ তেজস MK-1A কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি ভারতের ভবিষ্যৎ বিমান শিল্পের ভিত্তি। অ্যারোস্পেস এবং ডেডিকেটেড ইঞ্জিন প্রোডাকশন লাইন ভারতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তবে শুধু ইঞ্জিন সরবরাহই যথেষ্ট নয়। সময়মতো উৎপাদন, হেলের
অ্যাসেম্বলি সক্ষমতা বাড়ানো, সরবরাহ শৃঙ্খল এবং ভবিষ্যতে দেশীয় প্রযুক্তির উন্নয়ন সবকিছু মিলেই নির্ধারণ করবে তেজস MK-1 কত দ্রুত ভারতীয় বায়ুসেনায় শক্তি বাড়াতে পারে। আগামী কয়েক বছর এই প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার কি মনে হয়? এর এই উদ্যোগ কি তেজস MK-1 উৎপাদনের গতি সত্যিই বাড়াবে? নাকি ভারতকে আরও দ্রুত নিজস্ব যুদ্ধবিমান ইঞ্জিন তৈরির দিকে এগোতে হবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।